আজ জামাই ষষ্ঠী, বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব। এই দিনকে কেন্দ্র করে প্রতি বছরই শ্বশুর বাড়িতে জামাই আদর, আপ্যায়ন, ভুড়ি ভোজ, নতুন পোশাক, মিষ্টি ও মাছ কেনাকাটার ধুম পড়ে যায়। বাজারে উপচে পড়া ভিড়, মাছ ও মিষ্টির দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন। এটাই ছিল এতদিনের চেনা ছবি। কিন্তু এবারের জামাই ষষ্ঠীর চিত্র যেন একেবারেই ভিন্ন। এমনকি ফুল ফলের বাজারেও একই চিত্র। বার্তালিপি ডিজিটালের আজকের স্টোরি অফ দ্য ডে এ বিষয় নিয়েই সঙ্গে রয়েছি দেবাশিস চক্রবর্তী। বাংলা 1433 সালে শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় ওই মাসে কোনো নতুন সংকল্পিত পূজা পার্বণ অনুষ্ঠিত হয়নি। ফলে পঞ্জিকা অনুসারে এবার জামাই ষষ্ঠী পড়েছে আষাঢ় মাসে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা সংশয় ও দ্বিধা। অনেকেই মনে করছেন আষাঢ় মাসে ষষ্ঠী পালন শাস্ত্রসম্মত নয়, তাই তারা এবছর জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান থেকে বিরত থেকেছেন। অন্যদিকে বহু পরিবার আবার পঞ্জিকার নির্দেশ মেনে যথারীতি ঘটা করেই পালন করছেন এই উৎসব। ফলে শহর জুড়ে দেখা দিয়েছে এক ধরনের বিভ্রান্তি, আর সেই প্রভাব সরাসরি এসে পড়েছে বাজারে। বিশেষ করে মাছ ও মিষ্টি ব্যবসায়ীদের মুখে হাসি ফোটার বদলে দেখা দিয়েছে হতাশার ছাপ। এবার বাংলা 1433 সালে কেন আষাঢ় মাসে জামাই ষষ্ঠী পালিত হচ্ছে, শাস্ত্রের বিধান কি বলছে, এ নিয়ে মানুষের মনে যে প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে তার উত্তর জানতে বার্তালিপির পক্ষ থেকে কথা বলা হয় শহরের বিশিষ্ট শাস্ত্রজ্ঞ ও পণ্ডিতদের সঙ্গে। শিলচরের বিশিষ্ট পণ্ডিত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য এ বিষয়ে কি ব্যাখ্যা দিলেন, শুনে নেব তার বক্তব্য। শাস্ত্রে এরকম কোনো কিছু পাওয়া যায় না যে আষাঢ় মাসে ষষ্ঠী হয় না। কতই শিখিতা যে আমরা তো সবসময় ঋষির বাক্যে আমরা ধর্ম পালন করি, ওখান ঋষির কোনো বাক্য নাই। সুতরাং আমাদের যে পঞ্জিকা টঞ্জিকা যত কিছু আছে সব কিছুতেই কিন্তু এবং বিধিতেও আষাঢ় মাসেই হোক আর জ্যৈষ্ঠ মাসেই হোক আমরা ষষ্ঠী ঠিক পালন করি। তো এখন কোথায় থেকে এইগুলা অনেক সময় আপনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না, কিংবা থাইরয়েড বা হরমোন জনিত সমস্যায় ভুগছেন? তাহলে সুখবর, আগামী 24শে জুন বুধবার আপনার শহর শিলচরে আসছেন গুয়াহাটি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গোল্ড মেডেলিস্ট হরমোন বিশেষজ্ঞ ডিএম এন্ডোক্রিনোলজি ডাক্তার দৈপায়ন দেব। তিনি চিকিৎসা করবেন ডায়াবেটিস, মেটাবলিজম, থাইরয়েড সমস্যা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, যৌন সমস্যা, মহিলাদের পিরিয়ড ও হরমোন জনিত যাবতীয় সমস্যার উপর। স্থান শ্রীমা মেডিকোজ, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর। সময় দুপুর 12:30 থেকে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 03842268311 এবং 9435070359 অথবা 8638814614 নম্বরে। সমাজের মধ্যে এগুলো প্রকাশ হয়, তখন প্রকাশ করতে গিয়ে খারাপ প্রকাশ করে এদের বা মতিগতি কীরকম, এদের মনোভাব কীরকম। তখন অনেক সময় দেখা যায় আমাদের যে সমাজ একটা মিশ্রিত সমাজ, এই মিশ্রিত সমাজের মধ্যে অনেক সময় ধর্মদ্রোহী মানুষও থাকে এবং তারাও এরকম, এটা আসলে স্বাভাবিক কথা যে তখন যখন বৃষ্টি হইব, আষাঢ় মাসে অম্বুবাচী হয়, অম্বুবাচী মানে পৃথিবী রজস্বলা হয়, তার মানে পৃথিবীতে নানান রকমের বৃক্ষাদি তখন উৎপন্ন হয় এবং এগুলার বৃদ্ধি হয়। যে দুর্বার যে বৃদ্ধি হইব, দুর্বার যে বাড়বো বা যে কোনো ঘাস তার সব কিছুইতে বাড়বো, এটা তো একটা স্বাভাবিক কথা। এটা সুতরাং এটার মধ্যে গিয়া আমরা ধর্মের যে কোনো সংযোগ আছে এটা শাস্ত্রে কোনো জায়গাতে আমি অন্তত পাইছি না। এদিকে ধর্মীয় সংশয় ও মতভেদের সরাসরি প্রভাব পড়েছে জামাই ষষ্ঠীর বাজারে। অন্যান্য বছরের তুলনায় শনিবার সকাল থেকেই শিলচরের বিভিন্ন মাছ বাজারে ছিল রকমারি মাছের সম্ভার। রুই, কাতলা, ভেটকি, চিতল, বোয়াল থেকে শুরু করে নানা ধরনের মাছ সাজিয়ে
ক্রেতাদের অপেক্ষায় বসেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু প্রত্যাশিত ভিড় দেখা যায়নি কোথাও। সাধারণত জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই বাজারে উপচে পড়া ভিড় থাকে। ভালো মাছ কিনতে অনেক সময় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাও দেখা যায়, কিন্তু এবার সেই চেনা ছবি ছিল অনুপস্থিত। দোকানে মাছ থাকলেও নেই ক্রেতা, ফলে বিক্রি কম হওয়ায় মাথায় হাত পড়েছে মাছ ব্যবসায়ীদের। এই পরিস্থিতি নিয়ে কি বলছেন মাছ ব্যবসায়ীরা, দেখে নেব বার্তালিপির ক্যামেরায়। অন্যান্য বছর থেকে এবছর অনেক কম, এবার কাস্টমার একদম নাই। শুধু মাছের বাজারই নয়, একই অবস্থা মিষ্টির দোকানগুলিতেও। জামাই ষষ্ঠী মানেই মিষ্টি কেনার ধুম। নানা ধরনের বিশেষ মিষ্টি বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছিলেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মিষ্টি তৈরিও করা হয়েছিল, কিন্তু সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে বিকেল হলেও সেই প্রত্যাশিত ভিড় আর দেখা যায়নি। মিষ্টি ব্যবসায়ীদের মতে ধর্মীয় সংশয় এবং অনেক পরিবারের উৎসব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্তের কারণেই এবার বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। ফলে বছরের অন্যতম বড় ব্যবসায়িক দিনের আশা কার্যত ভেস্তে গেছে তাদের। ষষ্ঠী উপলক্ষে, জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা প্রত্যেকবারই একটু এক্সট্রা মিষ্টি বানাই, কিন্তু এইবার এইরকম হচ্ছে না। কারণ হলো জানি না, আষাঢ় মাস বলে সবাই বলছে, আষাঢ় মাস পরে গেছে, তাই বোধহয় জামাই ষষ্ঠীটা পালন হচ্ছে না। গত বছর জামাই ষষ্ঠীর তো সকাল থেকেই আনাগোনা চলছিল, কাস্টমারের প্রচুর ভিড় বাট্টা ছিল, ব্যবসাও ভালো হয়েছিল। এইবার ব্যবসাটা খুব একটা ভালো হয় নাই। সব মিলিয়ে জ্যৈষ্ঠ না আষাঢ়, এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই এবারের জামাই ষষ্ঠী অনেকটাই ফিকে। কোথাও কোথাও পারিবারিক পরিসরে উৎসবের আমেজ থাকলেও বাজারে তার প্রতিফলন প্রায় নেই বললেই চলে। ষষ্ঠী পূজার এবার আর কি সবাই মতামত পুরোহিতরা সবাই এইবার ষষ্ঠী পূজা হইব পঞ্জিকাতে যেহেতু আছে, এর জন্য আমরাও সবাই আর কি দিলাম। এখানে কম দেখলাম এইবার অনেকেই দিতে চান না, বা আষাঢ় মাসে দেওয়া যায় না, বা একটা ভুল একটা জানি না আমি এটা কতটুকু সত্যি, কিন্তু কোনো প্রমাণ বা এটা তো কিছু কইরা সবাই কইরা পাওয়া যায় না। বাট আমরা তো পঞ্জিকাতে আছে বা লেখা আছে, সবাই করে লেগেই আমরাও দিলাম। যে উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর জমজমাট হয়ে ওঠে মাছ ও মিষ্টির ব্যবসা, সেই উৎসবই এবার ব্যবসায়ীদের কাছে নিয়ে এসেছে হতাশা। এখন দেখার আগামী বছর আবার পুরনো ছন্দে ফিরতে পারে কিনা বাঙালির এই ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব। বার্তালিপি ডিজিটালের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।